Hello students, once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আলোচনা করব কি কি পড়তে হবে তোমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো। আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের কি কি পড়তে হবে এসইসি ইংলিশ সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো। ঠিক আছে, বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো এসইসি ইংলিশে তোমাদের কি কি পড়তে হবে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে এবং লাস্টে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো, কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমাদের, সেই ইনফরমেশনগুলো দেবো, সুতরাং লাস্ট পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে, দেখো তোমাদের তিনটে ইউনিট 1 2 3 করে দেওয়া আছে, আমি ইউনিট ধরে নিলাম তিনটা ইউনিট। ঠিক আছে, কোথা থেকে কত মার্কস আছে সেগুলো পরে বলছি। ফার্স্ট অফ অল এখানে দেখো তুমি ক্রিয়েটিভ রাইটিং তোমাদের রয়েছে। ঠিক আছে, এখানে মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে তোমাদের পড়তে হবে। দেখো টোটাল যে তোমাদের কোর্সটা রয়েছে, এই টোটাল কোর্সটাই একটা রাইটিং স্কিল তোমাদের ডেভেলপ করার জন্য কিন্তু এই টোটাল কোর্সটা কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। টোটাল মানে আর কি সিলেবাসটা প্রোভাইড করা হচ্ছে যাতে তোমাদের রাইটিং স্কিলটা ডেভেলপ হয়। বোঝা গেল? কর্পোরেট লেভেলে এখন আমরা কি দেখি, কর্পোরেট লেভেলে এখন রাইটিং স্কিল মানে ইমেল রাইটিং এই সমস্ত জিনিসের উপর ফোকাস করা হচ্ছে। তো তোমাদের যাতে এই স্কিলটা, রাইটিং স্কিলটা যাতে ডেভেলপ হয় তার জন্য কিন্তু এই সিলেবাসগুলো কিন্তু তোমাদের এরকম টাইপের কিন্তু করা হয়েছে। আর এই গোটা সিলেবাসটাই কিন্তু রাইটিং স্কিলের উপরে জোর দেওয়া হচ্ছে। ঠিক আছে, গোটা সিলেবাস দেখো সেকেন্ড ইউনিটে দেখো কি পড়তে হবে তোমাদের ইন্ট্রোডাকশন। ঠিক আছে, টু এসেনশিয়ালস অফ বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনের যে এসেনশিয়াল যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু তোমাদের শেখানো হবে এবং সেই জিনিসগুলো সম্পর্কে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং আ প্রজেক্ট রিপোর্ট অ্যান্ড মাইনিউটস অফ মিটিং। ঠিক আছে, একটা প্রজেক্ট রিপোর্ট রাইটিং তোমাদের কিন্তু করতে হবে এবং এটা এই যে প্রোনাউন্সিয়েশনটা এটা হয় মাইনিউট। ঠিক আছে, মাইনিউটস অফ মিটিং বলতে কি বলছে, একটা ধরে নাও কর্পোরেট লেভেলে তুমি একটা জায়গায় কাজ করো এবং সেইখানে একটা মিটিং হলো। এবারে এই মিটিংয়ের মধ্যে টোটাল কী কী পয়েন্টস রয়েছে, কী কী পয়েন্টস ডিসকাস হলো, সমস্ত কিছুটা কিন্তু এই মানে তাকে কিন্তু বলা হয় হচ্ছে মাইনিউটস। ঠিক আছে, কী কী বুঝলে সেখানে কী কী পয়েন্ট ডিসকাস করা হলো, এই যে একটা মানে লিস্ট তৈরি করলে সেটাকে মাইনিউটস বলা হচ্ছে। ঠিক আছে, মাইনিউটস অফ মিটিংস বলা হচ্ছে। ঠিক আছে, কারেসপন্ডেন্স মানে কি, পত্র আদান প্রদান, এটাকে বলা হচ্ছে কারেসপন্ডেন্স। ঠিক আছে, পত্র মানে চিঠিটাকে বলা হচ্ছে কারেসপন্ডেন্স। ঠিক আছে, চিঠি পড়ছে কারেসপন্ডেন্সের মধ্যে। কারেসপন্ডেন্স বলতে কি বলা হচ্ছে, এই যে ইমেল রাইটিং, অর্থাৎ মানে ইন্টারনেট রিলেটেড যে সমস্ত পত্র আদান প্রদান আমরা ইমেল রাইটিং করি। ঠিক আছে, সফট কপি যেটা থাকে, ইমেল হতে পারে, হোয়াটসঅ্যাপের বিভিন্ন মেসেজ হতে পারে, সেগুলো হচ্ছে কিন্তু কারেসপন্ডেন্সের আন্ডারে কিন্তু আসছে। নেক্সট আছে তোমাদের রিপোর্ট অন আ বুক ইউ হ্যাভ রিড। ঠিক আছে, রিপোর্ট অন আ বুক, একটা সাপোজ ফর এন এক্সাম্পল তুমি একটা বই পড়লে অথবা তুমি একটা ফিল্ম দেখলে। ঠিক আছে, অথবা মানে কোনো একটা টপিক রয়েছে, ঠিক আছে, রিলেটেড, এরকম একটা কিছু রিলেটেড কোনো টপিক রয়েছে, ভালো কোনো টপিক, সেই টপিকের ওপরে কিন্তু একটা রিপোর্ট রাইটিং কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে রাইটিং ফর দ্য মিডিয়া। ঠিক আছে, মিডিয়া রাইটিংয়ের মধ্যে এখানে তোমাদের রয়েছে ডেভেলপিং কন্টেন্ট, কোনো কন্টেন্ট তৈরি করলে, তুমি কোনো কন্টেন্ট লিখলে সেটা রয়েছে। তোমাদের ব্লগ রাইটিং রয়েছে, যেমন গুগলে তোমরা যদি সার্চ করো হাউ টু বি সুপার সাকসেসফুল ইন লাইফ, সাপোজ ফর এন এক্সাম্পল তুমি সার্চ করলে, এবার সার্চ করার পরে যেই ওয়েবসাইটটা সামনে আসবে সেগুলো মানে যেই আর্টিকেলগুলো সামনে আসবে সেগুলোকে কিন্তু বলা হচ্ছে আর কি ব্লগ রাইটিং। ঠিক আছে, সেগুলোকে কিন্তু ব্লগ বলা হচ্ছে। সাপোজ ফর এন এক্সাম্পল তোমরা যদি, আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, ফর এন এক্সাম্পল তোমরা যদি ক্রোমে যাও, ঠিক আছে, এখানে যদি গুগলে সার্চ করো যে হাউ টু বি সাকসেসফুল ইন লাইফ, যদি এটা সার্চ করো, দেখো তোমাদের সামনে
কিছু আর্টিকেল আসবে, কিছু ওয়েবসাইটের লিঙ্ক আসবে। দেখো এটা একটা ওয়েবসাইট হয়ে গেল, দেখো তারপরে এটা একটা ওয়েবসাইট হলো 13 স্টেপস টু বি সাকসেসফুল ইন লাইফ, টিপস অ্যান্ড অ্যাডভাইস। সাপোজ ফর এক্সাম্পল এটা যদি তোমরা ক্লিক করো, ঠিক আছে, তাহলে দেখবে একটা তোমাদের একটা আর্টিকেল খুলবে, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্লগ, এগুলোকে হচ্ছে ব্লগ পোস্ট বলা হয়, ঠিক আছে। এই ব্লগ পোস্ট রাইটিং, তারপরে আর্টিকেল রাইটিং, এগুলো কিন্তু তোমাদের করতে হবে। এই ছিল গোটা তোমাদের সিলেবাস, কিন্তু ডিসকাস করে দিলাম আজকের ভিডিওতে। এটা ছিল তোমাদের গোটা সিলেবাস। এইবার আসি তোমাদের কোন ইউনিট থেকে কত নাম্বারে কি কি পড়তে হবে, সমস্তটা বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। কোন ইউনিট থেকে কত নাম্বারের মার্কস তোমাদের রয়েছে সেটা আলোচনা করব। ওকে, চলো এক সেকেন্ড আমি একটু ওপেন করে নিই সেটা। ওকে, দেখো কোথায় আছে, এই তো চলে আসছে। বলছে ওয়ান লং কোয়েশ্চেন ওয়ার্থ 10 মার্কস। বলছে 10 মার্কসে এক একটা কোয়েশ্চেনের মার্কস থাকবে, ব্রড কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 10 মার্কসে থাকবে, ঠিক আছে। বলছে ওয়ান লং কোয়েশ্চেন out of 2 questions to be attempted from each of the unit number 1, 2 এবং 3। বলছে দুটো কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, 10 মার্কসের দুটো কোয়েশ্চেন থাকবে এখানে, এবং এই দুটো কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা লং কোয়েশ্চেন কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। বলছে দুটো করে কোয়েশ্চেন থাকবে এইচ ইউনিট থেকে, একটা ব্রড কোয়েশ্চেনের কিন্তু অ্যান্সার করতে হবে প্রত্যেকটা ইউনিট থেকে। তার মানে তোমাদের 3টে কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে করতে হচ্ছে, এবং 3টে কোয়েশ্চেনের অ্যান্সার মানে ইউনিট নাম্বার 1 থেকে একটা, ইউনিট নাম্বার 2 থেকে একটা, ইউনিট নাম্বার 3 থেকে একটা, তার মানে 3টে ব্রড কোয়েশ্চেন হয়ে গেল। 3 × 10 = 30 নাম্বার কিন্তু তোমরা এখান থেকে ক্যারি করতে পারছো। নেক্সট 5 শর্ট কোয়েশ্চেন্স ওয়ার্থ 2 মার্কস। বলছে 2 মার্কসের 5টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। 10টা কোয়েশ্চেন কিন্তু তোমাদের দেওয়া থাকবে শর্ট কোয়েশ্চেন, এবং এই 10টা শর্ট কোয়েশ্চেনের মধ্যে থেকে 5টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে তোমাদের। কত করে ইচ কোয়েশ্চেনের মার্কস থাকবে? 2 করে কিন্তু থাকবে ইচ কোয়েশ্চেনের মার্কস, ঠিক আছে। তো 5টা অ্যাটেম্প করতে হবে, 5 × 2 = 10 নাম্বার এখান থেকে রয়েছে, ঠিক আছে। এই নিয়ে তোমাদের টোটাল হয়ে গেল হচ্ছে 40 মার্কসের রিটেন কিন্তু এক্সাম রয়েছে, এবং বাকি থাকলো হচ্ছে আর তোমাদের 10 মার্কস থাকলো বাকি, ঠিক আছে। এবং এই যে 10 মার্কস রয়েছে তোমাদের, এই 10 মার্কস হচ্ছে তোমাদের ইন্টারনাল যেটা হবে কলেজ থেকে, সেই ইন্টারনালের মার্কস কিন্তু তোমাদের 10 মার্কস দেবে। রিটেনে তোমাদের 40 + 10 হচ্ছে তোমাদের ইন্টারনাল, যেটা কলেজ থেকে দেবে, কলেজের হাতে টোটাল রয়েছে, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের 50 মার্কসের টোটাল সিলেবাস কিন্তু ডিসকাস করে দিলাম। কী কী পড়তে হবে, কী কী না পড়তে হবে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। এইবার কিছু কিছু ইনফরমেশন তোমাদের দেবো, সেটা হচ্ছে আমাদের যে সেন্টার রয়েছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এখান থেকে তোমরা যদি বিভিন্ন সাবজেক্টসে, ঠিক আছে, যেটা তোমাদের মেজর রয়েছে সমস্ত সাবজেক্টসের কিন্তু নোটসপত্র প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। একদম স্বল্প যে কোর্স ফি রয়েছে সেই কোর্স ফির বিনিময়ে কিন্তু আমরা নোটসপত্রগুলো কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি, ঠিক আছে। আমাদের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার এই দুটো, ঠিক আছে। তো কোর্স ফি রিলেটেড এবং পড়াশুনো অবশ্যই রিলেটেড যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।